ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া। দেখেন, গল্প প্রচলিত আছে যে আগে প্রেমিক প্রেমিকাররা ভ্রমর রেদিয়া সংবাদ পাঠাইতো একজনের কাছে আরেকজন, কিংবা কবুতর রেদিয়া চিঠি পাঠাইতো। এখন এই ফেসবুক আর টিকটকের যুগে এমন এক প্রেম প্রীতির পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সকালে আছে তো সন্ধ্যায় নাই, আজকে আছে তো কালকে নাই। খেলা শুরু হওয়ার আগে দেখা গেছে যে গোল দিয়ে একজন আরেকজনের সাইডে চলে যাইতেছে। কথাটা কেন বলতেছে জানেন? অনেকদিন আগে আমি একটা ভিডিও করছিলাম যে মানুষ কেন দেবদাস হয়, কিংবা দেবদাসদের কেন এই করুণ পরিণতি হয় জীবনে, কেন এমন করুণ মৃত্যু হয়। সেইটা দেখে একটা ছেলে আমার মেসেজ করছে আজকে যে ভাই, আমি প্রায় দেবদাস হয়ে যাওয়ার কাছাকাছি, তবে এখনো মরি নাই, কি করা যায় আমার কিছু উপদেশ দেন। আমি বললাম যে তোমার এই সমাধানের জন্য ৮,০০০ কিলোমিটার দূরে আমার ওই জার্মানিতে নক দেওয়ার দরকার ছিল না। তোমার বাড়ির পাশে যে রবীন্দ্রনাথ, সে তো ১০০ বছর আগেই বলে গেছে যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গ সুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে, কহে সুখ যা কিছু সকলই ওপারে। অর্থাৎ এই যে নদীর দুই পারের ঘটনা, এক পার মনে করতেছে এইখানে সুখ নাই, সুখ হচ্ছে ওপারে, আবার ওই পার মনে করতেছে সুখ ওখানে নাই, সুখ হচ্ছে এই পারে। তো মানুষের পরিস্থিতি হয়েছে এখন এইরকম, মানুষ যে যার অবস্থানে আছে প্রত্যেকেই মনে করতেছে ওইখানে সুখ নাই, সুখটা হচ্ছে ওপারে, ওই দিকে গেলে সুখী হব মনে হয়। এই জন্য তারা হচ্ছে ছুটছে, কেউ কোথাও স্থির নাই, শুধু ছুটছে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে আর কি। এই ছুটতে ছুটতে দেখা গেল আপনার কোনো পারেই তো সুখ নাই, তারা হচ্ছে যে নদীর মাঝখানে পইরা স্রোতে ভাইসা এক বিশাল দুঃখের সমুদ্রে গিয়া পতিত হইতেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সুখটা আছে কোথায়? তাহলে সুখটা এপারে আছে না ওপারে আছে নদীর? ফিলোসোফাররা এই জায়গায় বলতেছে যে সুখটা আছে তোমার সাথেই। তুমি যে বিছানায় ঘুমাও, সেই বিছানায় তোমার সাথে সুখটা আছে, তোমার পিছনেই সুখ আছে, সফলতা আছে ঘুরতেছে, তুমি শুধু নিজেকে কানেক্ট করতে পারছো না। তুমি এই অস্থির নদীর এপার ওপারের যে খেলা, এই যে নিজের মনের একটা অস্থিরতা এবং কোথায় যাবা না যাবা, সেই সব কিছু করতে করতে সেই কানেকশনটা লুজ করে ফেলছো। তুমি তোমার সুখ এবং তোমার সফলতা, তোমার শক্তি সব কিছু তোমার ভিতরে, সেই তোমাকে তুমি চিনতে না পেরে তুমি আছো নদীর এপার ওপার নিয়ে, আর কারে সাইরা কোথায় যাবা, কোথায় থেকে কোথায় আসবা। এই একটা কারণেই হচ্ছে পৃথিবীর কোটি কোটি মানুষ আজ অস্থির। মানুষ তার নিজেকে না চিনে, সেই সক্রেটিসের কথা আজ থেকে ২৫০০ বছর আগে, যে নো দাই সেলফ, নিজেকে জানো, সেই নিজেকে না জেনে মানুষ অন্যকে জানার জন্য, অন্য নদী, অন্য মানুষ সবকিছুকে জানার জন্য অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছে। সবাই অন্যের ধান্দায় ঘুরছে, কেউ নিজেকে জানার প্রয়াস, নিজেকে জানার জন্য যে সময়, সেইটা দিচ্ছে না। তো এখন বসন্ত চলছে জার্মানিতে, আজকে রবিবার, সবকিছু বন্ধ। আমি একেবারে ঘুরতে বের হয়ে গেলাম প্রকৃতির ভিতরে। আমার প্রকৃতি খুব ভালো লাগে, যেখানে মানুষ নাই, শব্দ নাই, গাড়ি নাই, আছে শুধু চারদিকে মনে করেন এই যে এইরকম গম ক্ষেত, বিস্তীর্ণ গম ক্ষেত, নীল আকাশ, টুকরো টুকরো মেঘ, কি চমৎকার দেখেন। এবং আমি আছি একা, এদিকে আর কোথাও কেউ নাই। দু একটা হরিণ মাঝে মাঝে আমি দেখতেছি, কিছু খরগোশ দৌড়াদৌড়ি করতেছে, আর পাকপাখালি তো আছেই। এদিকে হচ্ছে জঙ্গল, একটা ঝর্ণা, এবং এই হচ্ছে গাছগাছালি, নতুন পাতা মানে আশি আশি করতেছে আর কি। কেমন? তো হাঁটতে হাঁটতে আমার মনে হইলো যে এই ছেলেটা যে আমাকে মেসেজ দিল, তাকে উত্তরটা বরং প্রকৃতির সাথে একাকার হয়ে ফিলোসফিক্যাল সেন্স থেকে দেই, হয়তো আমাদের যদি কিছুটা কাজে লাগে আর কি। এই নদীর এপারে ওপারে না গিয়ে এই যে আপনার পিছনের গম ক্ষেত, কিংবা আপনার সামনের এই বিস্তীর্ণ সবুজ প্রান্তর, কিংবা নীল আকাশ, সুখটা এখানেই আছে। আপনি অহেতুক টেনশন করে অস্থির হয়ে দৌড়াদৌড়ি করবেন না, তার চেয়ে বরং আস্তে আস্তে নিরালায়, সেই ফিলোসফারের কথায়, নিজেকে জানার চেষ্টা করুন এই প্রকৃতির সাথে, এই নীল আকাশের সাথে, সব কিছুর সাথে নিজেকে বিলিয়ে দিন। তখনই আপনি দেখবেন যে আসলে সুখটা আপনার সাথেই আছে, সবকিছু আপনার সাথেই আছে। ভালো থাকবেন সবাই। জার্মানির এই পড়ন্ত বিকেলবেলার একেবারে নীল আকাশ এবং বিস্তীর্ণ গম ক্ষেতের মাঝখান থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবার।